1971 সালের মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ও বিতর্ক রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই বিতর্ক কখনো ইতিহাস চর্চায়, আবার কখনো রাজনৈতিক বক্তব্যে নতুন করে সামনে এসেছে। এই প্রসঙ্গে ঐতিহাসিকদের তথ্যের আলোকে বিষয়টি নতুন করে পর্যালোচনা করা জরুরি। এজন্য ধাপে ধাপে প্রতিটি ভিডিও দেখাবো, আপনারা অপেক্ষা করে দেখুন। সম্প্রতি কিছু রাজনৈতিক বক্তব্যে আবারও দাবি উঠেছে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে হয়েছিল এবং প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। চলুন এবার একটু ঘুরে আসি কর্নেল আলী আহমেদ সম্পর্কে একটি পুরনো সাক্ষাৎকার। প্রেসিডেন্ট জিয়া দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায়। পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 26 ও 27 মার্চ মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা পাঠ করেন। Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। 25 মার্চ রাতে গণহত্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণার ভিত্তিতেই শুরু হয় মুক্তিযুদ্ধ। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই স্বাধীনতা কোনো একদিনের ঘটনা না, এটা লাখো শহীদের রক্তের ফল। তাই ইতিহাস বিকৃত হলে চুপ থাকা দেশপ্রেম না। সত্য জানো, সত্য বলো, সত্য ছড়িয়ে দাও, কারণ বাংলাদেশ মানেই সত্য।